ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম বন্ধে রিট করা হয়েছে আদালতে, এমনটা একটি নিউজ বাংলাদেশের মিডিয়াতে আজকে ৩রা ডিসেম্বর খুব ফলাও করে পাবলিশ করা হয়েছে। এখন এটি আসলে কেন করা হয়েছে, এই ব্যাপারটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিভিন্ন বিশ্লেষকগণ বিভিন্নভাবে এটা বিশ্লেষণ করছেন। আমি কোনো মহাজ্ঞানী নই, আবার জ্যোতিষীও নই। আমার কথাগুলো এক্স্যাক্টলি মিলে যাবে তেমনটা ভাবারও কোনো অবকাশ নেই। বিষয়টা আমি আমার জায়গা থেকে বিশ্লেষণ করছি, অর্থাৎ অ্যাজ এ অ্যানালিস্ট হিসাবে আমার অ্যানালাইসিসটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিতের যে রিট, সেটি কেন করা হয়েছে, সেখানে যে আইনজীবী এই কাজটা করেছেন তিনি বলেছেন যে এখানে যতগুলো নির্বাচন হয়েছে সমস্ত নির্বাচন এখানে সাংবিধানিকভাবে আসলে এটা সংবিধানের পরিপন্থী কাজ করা হয়েছে। কেন করা হয়েছে এই ব্যাপারটা তিনি সেখানে যেভাবে উল্লেখ করেছেন আমি সেটাই আপনাদেরকে ক্লিয়ার করছি। তার আগে বলতে চাই, এই যে নির্বাচনের আগে এমন একটা কাজ, এটা নির্বাচনকে ত্বরান্বিত করবে নাকি নির্বাচনকে আরো বিলম্বিত করতে পারে, এই ব্যাপারটা আপনারা যারা এই মুহূর্তে আলোচনা শুনছেন কমেন্ট সেকশনে লিখতে পারেন। আমরা পরবর্তীতে এটা নিয়েও কথা বলবো যেখানে ছিলাম। অর্থাৎ এখানে এই যে আইনজীবী যারা এটা রিড করলেন তারা বললেন যে যতগুলো নির্বাচন হয়েছে প্রত্যেকটা নির্বাচনে এখানে যেহেতু এটা ইলেকশন কমিশনের একটা কাজ, সেই ইলেকশন কমিশনের কাজটা তারা করেননি। সেটা কিভাবে করেননি, যদিও বা ইলেকশনের দায়িত্বটা ইলেকশন কমিশনের এবং নির্বাচনের আগে তাকে দায়িত্ব দেয়া হলেও কিন্তু নির্বাচনের আগে সেটা নির্বাহী বিভাগকে তারা দিয়ে দেন। এই দেওয়ার ফলে সেখানে প্রতিটা উপজেলায় মানে নির্বাচনী যেটা রিটার্নিং অফিসার থাকেন, সহকারী রিটার্নিং অফিসার, তিনি একজন ইউএনওর মাধ্যমে আসলে এটা পরিচালিত হয় এবং রিটার্নিং অফিসার হিসাবে জেলাতে ডিসি মহোদয় থাকেন। এখন এই ব্যাপারগুলো কেন করা হবে, নির্বাহী বিভাগ কেন নির্বাচন পরিচালনা করবে, যেখানে নির্বাচনটা পরিচালনা করতে হবে ইলেকশন কমিশনের। তো ইলেকশন কমিশন এই ব্যাপারটা নির্বাহী বিভাগকে দেওয়ার যে বিষয়টা এতদিন প্র্যাকটিস হয়ে আসছে, সেটার একমাত্র কারণ সরাসরি যদি বলতে হয় যে ম্যান পাওয়ারের বিষয় এবং একটা উপজেলায় সর্বোচ্চ কর্মকর্তা ব্যক্তি হলেন ইউএনও। যদিও বা সেখানে ইলেকশন অফিসার আছেন, কিন্তু তার যে গ্রেড এবং ইউএনও যে গ্রেড, সেই গ্রেডটা যদি বিবেচনা করা হয় তাহলে সমগ্রেড নয়, যার ফলে এখানে সর্বোচ্চ প্রতিনিধি সরকারের যিনি, অর্থাৎ সরকারি আমলা যিনি, সেটা হচ্ছেন তিনি হচ্ছেন ইউএনও। এখন ইউএনও যেহেতু একটা উপজেলার প্রধান, সেই হিসাবে তিনি এটা পরিচালনা করেন এবং ইলেকশন কমিশন এটা নির্বাহী বিভাগ দিয়ে করানোর একমাত্র কারণ হচ্ছে ইলেকশন কমিশনের এত মাঠ পর্যায়ে কর্মকর্তা নেই, যার কারণে সারা বাংলাদেশে এই সমস্ত ব্যাপারটা কাভার দেওয়ার জন্য নির্বাহী বিভাগের শরণাপন্ন ইলেকশন কমিশনকে মানে নির্বাহী বিভাগের প্রতি তাদের নির্ভর করতে হয়। এটা হচ্ছে মোটা দাগে একটা কথা। কিন্তু সংবিধানের যে ব্যাপারটা, এটা যদি দেখা হয় তাহলে ইলেকশনের সময়কালীন সময়ে ইলেকশন কমিশনের সর্বপ্রধান এবং তিনি এটা পরিচালনা করবেন। তার যারা জেলা পর্যায়ে কর্মকর্তা আছেন, উপজেলায় পর্যায়ে কর্মকর্তা আছেন, তারা এটা পরিচালনা করবেন, দায়িত্ব পালন করবেন ইত্যাদি। তো সেই জন্যই আসলে এই কারণ দর্শানো দেখিয়ে আদালত একটা রিট করেছেন। তারা চাচ্ছেন ডিসি বা ইউএনওকে নয়, জেলা অফিসার যিনি আছেন নির্বাচনী কর্মকর্তা, তাকে রিটার্নিং অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার উপজেলা পর্যায়ে তার যারা প্রতিনিধি আছেন, অর্থাৎ নির্বাচন কমিশনের আন্ডারে যারা সেখানে কর্মকর্তা আছেন, তারাই করবেন। এই ব্যাপারে সেখানে রিট করা হয়েছে। এখন আপনাদেরকে আমি প্রথমে একটা কথা বলেছিলাম, নির্বাচনকে আসলে ত্বরান্বিত করবে নাকি বিলম্বিত করবে। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিভিন্ন রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকেও সব মহল থেকে এখন নির্বাচনটা যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে
হবে সেটা নিয়ে সবাই দ্বিধাদ্বন্দ্বে আছে। আসলে কি সেই সময়ে হবে কিনা, এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে হওয়ার ব্যাপক কারণ রয়েছে। তার মধ্যে প্রধান কারণটা হচ্ছে ইলেকশন কমিশনকে 3 মাস আগে যে ক্ষমতা প্রদানের কথা সেটা কিন্তু টাইম ওভার হয়ে গেছে। সেই সুবাদে আজকে ডিসেম্বরের 4 তারিখ যদি পার হয়ে যায়, অর্থাৎ নির্বাচনের 3 মাস আগে যদি ইলেকশন কমিশনকে পাওয়ার দিতে হয়, তাহলে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে যদি নির্বাচন হয় বা দ্বিতীয় সপ্তাহে যদি হয়, তাহলে নভেম্বরে দিতে হয়। সেখানে ডিসেম্বর অলমোস্ট পার হয়ে গেছে। সেই হিসাবে যে উপাদান নির্বাচন হওয়ার অন্যতম উপাদান সেটা কিন্তু মিসিং। সেই জন্যই টাইমলি যে নির্বাচন সেটা আশা করা কঠিন। এবং সেই সাথে আজকে বর্তমান যে অবস্থা, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি অত্যন্ত মুমূর্ষু অবস্থায় আছেন, হাসপাতালে শয্যাশয়ী। তো সেই বিষয়টাকে সামনে রেখে কিছু কিছু দল বর্তমানে বিবৃতি দিচ্ছে যে তিনি যেহেতু হাসপাতালে, এই মুহূর্তে তফসিল ঘোষণা চান না। এনসিপির আহ্বায়ক এই কথাটাও বলেছেন, আমরা হয়তো আরো অনেক কিছু দেখব। যাই হোক, এখন এই ব্যাপারটাকে অনেকেই নির্বাচনকে বিলম্বিত করার একটা বিষয় হিসাবেও অনেকেই মনে করছেন। তো এই ব্যাপারগুলো যদি ক্যালকুলেশন করা হয়, আসলে বাংলাদেশের যে সীমাবদ্ধতা এবং সেই সাথে নির্বাচনকে ঘিরে, অর্থাৎ বাংলাদেশের সীমাবদ্ধতা বলতে ইলেকশন সংক্রান্ত বিষয়ে যে সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতাকে ঘিরে সেখানে যে পয়েন্টটা আদালতে রিট করা হয়েছে, সেই রিটটা আসলে কখন হিয়ারিং করবে কোর্ট এবং কখন এটার একটা ফয়সালা দিবে, সেটা যেমন একটা সময় প্রয়োজন। সেই সময়টা কারণে যদি ইলেকশন যে সময়ে হওয়ার কথা সেটাকে যদি পেঁচাতে হতে হয়, তাহলে কেমনটা লাগতে পারে বা কেমন বিষয়টা আপনারা দেখেন, এই ব্যাপারটা আপনারা কমেন্ট সেকশনে লিখতে পারেন। আসলে এই রিটটি আসলে কি জন্য, তার এই রিটের ফলে যদি আদালত ফয়সালা দেয় যে নির্বাচন কমিশন তারাই ব্যবস্থা করবে, তাদের যারা জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে কর্মকর্তারা আছেন তারা এটা পরিচালনা করবেন, তাহলে সেটার সেটিংটা হতে আসলে আবার একটা সময়ের প্রয়োজন কিনা। যদি সময়ের প্রয়োজন যদি হতে হয় লাগে, তাহলে অবশ্যই সেখানে বিলম্বিত হওয়ার একটা ব্যাপার অবশ্যই আছে। আসলে এই রিটটা কেন করা হয়েছে, এই ব্যাপারটা আমরা খোলাখুলিভাবে বা একটু গভীরভাবে ডিপ্লোম্যাটিকভাবে যদি আমরা বলি, তাহলে দুইভাবে বলা যায়। একটা হচ্ছে, হয় ব্যক্তিটি চান বা তারা চান এই যে প্রক্রিয়াটা সংবিধান অনুযায়ী ইলেকশন কমিশনের হাত ধরে তাদের যে অধিদপ্তরের কর্মকর্তারা আছেন তাদের মাধ্যমে যদি চান, তাহলে সেটা একটা ব্যাপার। আর যদি সেটার আড়ালে নির্বাচনকে বিলম্বিত করার যদি একটা জায়গা খুঁজতে হয়, তাহলে এটাও একটা ব্যাপার। কারণ সংবিধানে এটা যেমন সুস্পষ্টভাবে বিভিন্ন কিছুর বিষয়ে ধারণা দেওয়া আছে, বলা আছে, সেক্ষেত্রে বাস্তবতার নিরিখে সীমাবদ্ধতার বিষয়টাকেও আসলে ভাবনায় নিতে হয়। সব মিলিয়ে যৌক্তিক এবং বাস্তবসম্মত যে ব্যাপারটা সেটাই আসলে বিভিন্ন সময় গ্রহণ করতে হয়। আশা করি আপনারা ব্যাপারটা যার যার মতো করে বুঝে নিয়েছেন। তারপরও আপনাদের যদি কোনো ধরনের এটা নিয়ে দ্বিমত থেকে থাকে, অবশ্যই থাকতে পারে, আপনারা কমেন্ট সেকশনে ছোট ছোট করে যৌক্তিকভাবে লিখতে পারেন। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।